বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশে যদি আপনারা ডক্টর ইউনূসকে সরকারের মধ্যে রাখেন, আপনারা আপনাদের 6টা মৌলিক অধিকার, যেটা স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, বাসস্থান, এগুলো পুরোপুরি পাইবেন। এগুলো আপনারা পুরো পাইবেন বাংলাদেশে। কারণ ইউনূসে জানে বিভিন্ন রাষ্ট্রে, ইউরোপে, আমেরিকাতে কীভাবে একটা জনগণের, একটা মানুষের রাষ্ট্রে তার অধিকারটা ফিরে দেয়, রাষ্ট্র তার মৌলিক অধিকারগুলো কীভাবে দেয়। এবং আমরা বাহারান থাকি, আমি বাহারান আছি, এখন এখানে দেখতেছি একটা জনগণ, একটা রাষ্ট্রের, একটা পাবলিকের, প্রতিটা নাগরিকের তার দেশে কী কী সুবিধা সরকার দিতে বাধ্য। যেমন চিকিৎসা দিতেছে বাহারানে ফ্রি, আপনার বয়স্ক ভাতা দিতেছে, 20 তারিখের ভিতরে বয়স্ক ভাতাটা দিয়ে, এবং প্রতিটা মোবাইল অ্যাকাউন্টে তার টাকাটা জমা হয়ে যেতেছে। এবং আপনার স্টুডেন্ট ভাতা দিতেছে। এবং মারা যদি প্রেগনেন্ট হয়, মহিলারা প্রেগনেন্ট হলে প্রেগনেন্টের ভাতাটা যখন 3 মাস বাচ্চা ফেটে আসে তখন ওই ভাতাটা দিতেছে। এগুলো ভাতাটাও যদি পাইতে হয়, এগুলো আমাদের অধিকার, এগুলো আমরা বাংলাদেশি মানুষ, এগুলো আমরা জানি না। আমরা আমাদের অধিকার আমরা সরকার থেকে পাই না, সরকার দেয় না, আওয়ামী লীগও দেয় নাই, বিএনপিও দেয় না। এরা হচ্ছে চিটিংবাজ, এরা কোনো দলে না, এরা এক ধরনের নিজের পকেট ফুরাবার জন্য কিছু কিছু ফলাফাইনে রাজনীতি করে। আমরা সাধারণ জনগণরা তাদেরকে উপরে উঠে দিই, তারা আমাদের মাথাটা বেশি কোটি কোটি টাকায় তারা তাদের পকেটে ভরে তারা বিভিন্ন রাষ্ট্রে বাড়ি ঘর সম্পদ অট্টালিকা করে চলে যায়। কিন্তু আমরা জনগণ কেন ফকির থাকবো, কেন কষ্ট করব? এখন বুঝতেছি, জীবনেও আমাদেরকে কোনো আওয়ামী লীগও দিত না, এসব সুযোগ সুবিধা বিএনপিও দিত না। আমি বলছি, আমি বাইরের রাষ্ট্রে থাকি, আমি যা দেখতেছি ডক্টর ইউনূস যদি ক্ষমতা থাকে, এগুলা 5 পে করি, এক আনা করি আমাদের অ্যাকাউন্টে জমা দিয়ে দিবে। কারণ এটা আমাদের অধিকার, আমি বাংলাদেশি লোক, আমার অধিকার এটা, এটা আমি পাইতে বাধ্য, আমার দেওয়ার জন্য সরকার বাধ্য।